এটা আমার বাবার বাসার অবস্থা দেখেন কি অবস্থা। আমার শাশুড়ি ফ্লাইট, তো আমার শাশুড়ি আমার আম্মার সাথে দেখা করতে গিয়েছিল। এটা গত 1 সপ্তাহ আগের ভিডিও। এখন তো আমাদের আর 2টা সিঁড়ি কিন্তু ডুবে গেছে পানিতে। তো আমার মার সাথে দেখা করা আর উনি একসাথে আমার অনেকগুলো জিনিসপত্র ছিল সেগুলো আনতে যাওয়া আর কি। আর এই বিপদের সম্মুখীন হওয়া বারণ করা আর কি। যাই হোক, আমার ভাই নিয়ে যাচ্ছে আমার শাশুড়িকে, হাঁটতে পারে না এই অবস্থা। কি যে অবস্থা যাচ্ছে, বিশ্বাস করেন আমার লাইফে আমার এত বছর মসজিদে, আমার ছোট কালে বেড়ে ওঠা এই মসজিদেই, আমার এ পর্যন্ত আমি কখনো দেখিনি মসজিদে এরকম পানি বন্যা। আমার মনে আছে 2004-এ হয়েছিল এরকম বন্যা, বাট ওটা একদমই কম। আম, সপ্তাহখানিক পানি ছিল, তারপর চলে গেছে, মেন রোডেই ছিল, বাসাটার সাথে উঠেনি। এবারের মতো কেউই বলে না যে এটা দেখেনি মসজিদে। আমি নিজেও দেখিনি, আর যারা বয়স্ক মানুষজন আছে, আমার বাবা দাদারা আছে, তারাও কিন্তু কে বলতেছে মসজিদে এরকম অবস্থা দেখেনি। দেখতেছেন না, আমাদের বাসার ভিতরে তো ঢুকছে। এখন মেন আমাদের বাসা থেকে আমাদের পুরো এলাকায় এখন সিএনজি যে যারা যাচ্ছে তারা ভিডিও তো করে আর কি, আমার শ্বশুরবাড়ির লোকজন তারাই করতেছে। তারপরে আমার ভাইয়ে কিছু ভিডিও করছে, সেটাও দেখাবো। এটা ছিল গত 1 সপ্তাহ আগের ভিডিও। আর গত 2 দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কি পরিমাণ পানি ডে বাই ডে বাড়তেছে, পেনিতে কি মানে কি হচ্ছে তার থেকে দ্বিগুণ, হয়তো বা এখন মাঝিতে হয়ে যাবে, পেনির মতোই সেম থিং হয়ে যাবে। কারণ ফেনীতে তো পুরো সবকিছু ডুবে গেছে। মাঝিতে মোটামুটি ছিল, দেখা গেছে পা পর্যন্ত বা হাঁটু পর্যন্ত পানি। এখন তো কোমর পর্যন্ত হয়ে যাবে। আমাদের মেইন মাঝিতে যে পৌর বাজার, কখনো দেখিনি এই পৌর বাজারে পানি উঠতে, আর সেই পৌর বাজারে কোমর পর্যন্ত পানি। আপনারা তো দেখলেনই আমার ফার্স্ট ভিডিও ক্লিপটাতে। এটা সম্পূর্ণ আমার পুরো এলাকা। আমার এই এলাকাটা কত সুন্দর, দেখতে কত সুন্দর লাগতো, কিন্তু এখন মনে হচ্ছে যে এত বড় বড় বিল্ডিং গুলো পানির মধ্যে ভাসতেছে। আর পানি দেখেন, সবগুলো রোড কিন্তু ডুবে গেছে, সিএনজি চলে না এখন তো কোনো কিছু। গত 1 সপ্তাহ আগে তো মোটামুটি রিক্সা সিএনজি ঢুকতো, এখন তো আরো বেশি পানি। এখন কোনো রিক্সা সিএনজি কোনো কিছু আসে না, কারণ সবকিছু তো মোটরে চলে। আর সিএনজি সহ সবকিছু ডুবে যায়, চাকা সহ। এই কারণে এখন কোনো কিছু আসে না, এই হাঁটু সমান পানি দিয়ে হাঁটতে হয়। আর কি বলবো, আসলে অনেক বেশি খারাপ লাগে নিজের এলাকার জন্য, নিজের দেশের জন্য। যে অবস্থা হচ্ছে যে বাংলাদেশে কি হতেছে, একের পর এক 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 প্রবলেম দেখা দিচ্ছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহর কাছে এটাই বলতেছি, আর কোনো কিছু বলার নাই। প্রতি ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ আপনি আমাদের দেশকে রক্ষা করেন। যে পরিস্থিতিতে মোকাবেলা হইতেছে, কি যে হবে। একবার হলো যে আন্দোলন, দেশ স্বাধীন হলো, আবার এই শুরু হয়ে গেল এই বন্যা। যাই হোক, আল্লাহ ভালো জানে। আর এটা হলো পুরো এলাকাটা দেখাচ্ছি, আমাদের পুরো এলাকার এই অবস্থা। সবার এলাকা দেখায়, আমার এলাকায় এর আগেই ডুবে গেছে। জিনিসটা দেখে খুব ভালো লাগে। তবে আরেকটা জিনিস কি, অনেক বছর হলো বন্যা দেখি না। যদি দেশে থাকতাম, অনেক মিস করতেছি এই পাড়ে দিয়ে হাঁটতে না, যে সুন্দর লাগে। আর এই পানির মধ্যে সব মাছ কিন্তু এখন হাঁটতেছে, মানে সবার পজেটের যে এখন মাছ বেশি যাচ্ছে। আর সেই মাছগুলো কিন্তু কি রোডের উপর দিয়ে কি সুন্দর চলাফেরা করে, আর পানিগুলো তো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আর মাছগুলো কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। আমি না এই জিনিসটা অনেক মিস করি। ওই যে বললাম না, 2004-এ একবার বন্যা হয়েছিল, তখন আমি মনে হয় মেবি ক্লাস 5 কি 6-এ পড়তাম। এরকম মানে স্কুল বন্ধ দিয়ে দিছে, স্কুল বন্ধ দেওয়ার পরও প্রাইভেটের বায়না দিয়ে আমি পানি দিয়ে হাঁটতে যেতাম। মানে আমার পানি দিয়ে হাঁটা যে এটা কি যে আমার আনন্দ লাগতো। এটা হলো যে আমার ভাইয়ের ভিডিওটা করা, দেখতেছেন কি অবস্থা রোডের। এটা আমার বাসার অপোজিট সাইডের রোড গুলো আর কি, মানে পুরো এলাকাটা আমাদের ডুবে গেছে। ওই যে আমাদের বাসা দেখা যাচ্ছে, বাট এটা পুরোটাই ডুবে গেছে। আপনারা একটু দেখতে থাকুন। তো সবাই ভালো থাকবেন, আমার নোয়াখালীর জন্য সবাই দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।